সংগঠন পরিচালনা, রাজনৈতিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিজয় গোল্ডেন অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ হুমায়ুন কবির সরকার। ঢাকায় বিজয় বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হয়। বিস্তারিত থাকছে আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে। সংগঠন পরিচালনা, রাজনৈতিক দক্ষতা ও সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিজয় গোল্ডেন অ্যাওয়ার্ড 2025 গ্রহণ করেছেন গাজীপুরের শ্রীপুর পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক এবং গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ হুমায়ুন কবির সরকার। শনিবার বিকেলে ঢাকার কেন্দ্রীয় কচি কাচার মেলা মিলনায়তনে বিজয় বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিজয়ের 54 বছরে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা, বিজয় উৎসব, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আহসানুল্লাহ, সাবেক সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হামিদা খানম, সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন এবং এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আমির হামজা। বিজয় বাংলাদেশ ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী নেতৃত্বের দক্ষতা, মানবিক উদ্যোগ এবং সমাজ কল্যাণে সক্রিয় ভূমিকার জন্য তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়। সম্মাননা গ্রহণের সময় তিনি এই স্বীকৃতিকে আরও দায়িত্বশীলভাবে মানুষের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন এবং শ্রীপুরবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি তা উৎসর্গ করেন। এই সম্মাননা প্রাপ্তিতে রাজনৈতিক অঙ্গন ও সুধী মহলে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। والثمرات وبشر الصابرين আমরা ব্যারিস্টার সিয়ার দাসের কথা বলি না, সারা জীবনের যত সম্পদ সব দান করে গেছে, কিচ্ছু নাই, মৃত্যুর আগে একদম সে একদম খালি হাতে চলে গেছে। আমরা সব রাজনীতির কথা বলি, অসভ্যের কথা বলি। আমার তো তার করতেছে শেষ করেছি, হয়তো ঘটতেছে। আমি আজকে ভালো লাগছে আমার এক বন্ধু ব্যাংকার আমার দাওয়াতে এসেছে, সে একজন ভালো আইনজীবী। আমার এক বন্ধু আখতারুজ্জামান মন্ডল, সে ব্যাংক অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের, বড় ব্যাংকার, সে এখানে এসেছে। আমার ব্যয় এসেছে, দুজন সাংবাদিক সেক্রেটারি এসেছে, সাংবাদিক এসেছে, আমার মা, আমার একমাত্র ছেলে এসেছে, আমার মা এসেছে সাথে। আমার খুব ভালো লাগতেছে। এই অনুষ্ঠানে কতজন লোক আছে বড় কথা না, বড় কথা হলো কোয়ান্টিটি না কোয়ালিটির অনুষ্ঠান। আমি আবারও সমস্ত গাজীপুর জেলাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে গেলাম এই জন্য যে আমার মতো নানা একটা আপনার পুরস্কৃত করেছে। এই পুরস্কার পাওয়ার কোনো যোগ্যতা আমার নাই, এই পুরস্কার পাওয়ার কোনো যোগ্যতা আমার নাই। হয়তো আপনারা ভুল করেছেন, নাহলে এই যারা রিপোর্ট করেছেন তাদের রিপোর্টটা ভুলছেন, এটা আমি মনে করি। আমার শেষ কথা হলো, আমরা পারি নাই। আমাদের এক কবি ছিল, আমার শেষ কথা, আমাদের কবি ছিল, তার নাম এই গোবিন্দচন্দ্র দাস দুর্গাপুরে। রাজাদের বিরুদ্ধে, ভাওয়ালের রাজাদের বিরুদ্ধে লেখনী লিখেছিল এবং ভোগের মূল্য লিখেছিল যে দুষ্ট ভ্রষ্ট ক্রূর রাজার ম্যানেজা সোনার লঙ্কা বই করল শাখা। এটা পঙ্ক্তি। এই লেখার জন্য তার বিরুদ্ধে মামলা হলো, তার বাড়িঘর ভেঙে দেওয়া হলো, তাকে ভোটা ছাড়া করা হলো গোবিন্দচন্দ্র দাসকে। আমরা পড়েছি যে ফরাসি কবি প্লেসি, উনি তার দেশের যে সরকার ছিল, সরকারের বিরুদ্ধে কলম ধরেছিল, সুরেশের সরকারের বিরুদ্ধে, এবং প্লেসিকে জেলখানায় নেওয়া হলো। জেলখানায় প্লেসি মারা গেলে না খেয়ে। তার এক বন্ধু, কবি বন্ধু, যে আপনার জন্মদিনের কবি বন্ধু কবিতা লিখতেন, টাকা তুলে বিভিন্ন জায়গা থেকে। তাদের দেশে তো স্ট্যাচু করা তো অনেক, ফ্রান্সে অনেকগুলো সম্মানের জিনিস। কবিতা লিখতেন, when he was living he was hunger for bread, they gave him a statue when he was dead. যখন সে জীবিত ছিল একটা রুটির জন্য কান্না ছিল আমার বন্ধু, কিন্তু মৃত্যুর পর এটা তার জন্য একটা স্ট্যাচু হয়েছে। তার বন্ধু খুব গৌরব করে কথা লিখতেন, when he was living he was hunger for bread, they gave him a statue when he was dead. আমার বন্ধুর জন্য বলতেছে, আমাদের কবি আমরা ওইটা পাইনি। গুরু দাস এবং আল্লাহর রহমতে আমরা সেই ভাষাকে পেয়েছি। মাতৃভাষায় আমরা এখন কথা বলতে পারি,
আমার নিজের একটা ব্যক্তিগত কথা আপনাদের বলতে চাই। আমি 1962 সালে ম্যাট্রিক পরীক্ষাতে ওই সময় এসএসসি ছিল না। আমরা এই লাস্ট নির্যাতনের কারণে ভাষা আন্দোলন আমরা করেছি। সেই বুকে রক্ত দিয়ে সেই ভাষাকে আমরা রাষ্ট্রভাষা করতে পেরেছি। তাই একইভাবে সেই নির্যাতনের কবলে আমাদের সেই স্বাধীনতার যুদ্ধ আমাদের চ্যানেল A1 হৃদয় রেসপন্স।